চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনয়শিল্পী সিনি স্নিগ্ধার কাছে। আবারও ফিরে এলাম। শুরুতেই যেটি বলছিলাম, আচ্ছা আগে কোন টপিকটা নিয়ে কথা বলবো? আগে কি ব্রোকেন ফ্যামিলি নিয়ে কথা বলবো নাকি আপনার অভিনয় জীবন নিয়ে কথা বলবো? আপনিই বলুন। বলতে তো হবেই কথা, তো আপনার ইচ্ছা যেটা। ঠিক আছে, তাহলে আমরা আগে ব্রোকেন ফ্যামিলি নিয়ে কথা বলি, যেহেতু এটি প্রচারিত হচ্ছে এখন বাংলাভিশনের পর্দায়, আপনার অভিনীত নাটক, সাথে কিন্তু কুইন প্যালেসও প্রচারিত হচ্ছে, সেটা নিয়েও কথা বলবো। কিন্তু ব্রোকেন ফ্যামিলি তো দর্শকরা দেখতে পাচ্ছেন প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাত 8:35। একটু শুরুতেই যদি ছোট্ট করে নাটকটার প্রেক্ষাপট নিয়ে আপনার কাছে জানতে চাই। সমসাময়িক আমাদের জীবনে ঘটে যাওয়া বাস্তবমুখী একটা গল্প, ওটারই প্রতিচ্ছবি। তো ভাইয়া, মাসুদ ভাইয়া যখন আমাকে, শুরুটা বলি, মাসুদ ভাইয়া যখন আমাকে মানে স্ক্রিপ্টটা শেয়ার করলেন, কল দিলেন, তো স্ক্রিপ্টটা শুনেই, গল্পটা শুনে আমার খুব পছন্দ হলো। আচ্ছা, কারণ এটা ওমেন এম্পাওয়ারমেন্ট বেসড একটা গল্প, যেখানে কিনা নারীদের যে সংগ্রামের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তারপর একজন পুরুষ যখন তার দায়িত্ব কর্তব্য থেকে পিছিয়ে যায়, তখন তার ফ্যামিলিতে কি কি প্রবলেমগুলো হতে পারে। তারপর একজন নারী যখন একা, একজন সিঙ্গেল মাদার থাকে, তখন যে তার লাইফে যেসব বাধা, যেসব সংগ্রামগুলো আসে, ওটাই এটার উপর, এই গল্পের উপর তুলে ধরা হয়েছে। মানে মূল কথা বলা যায় যে আমাদের সামাজিক যে প্রেক্ষাপটটা নারীদেরকে কেন্দ্র করে সেটাই তুলে ধরা হয়েছে, এবং বলা যায় যে একটা প্রতিবাদও বোধহয় প্রকাশ করা হয়েছে এই নাটকের মাধ্যমে। কিন্তু কোন প্রেক্ষাপটে করা হয়েছে? গ্রামীণ প্রেক্ষাপট নাকি শহরে কেন্দ্রিক? শহর গ্রাম দুটো মিলিয়ে করা হয়েছে। আচ্ছা আচ্ছা। আমি গ্রামের সাইডে না, একটু শহর কেন্দ্রিক আমার ক্যারেক্টারটা, যেটা একটু শহর কেন্দ্রিক, ওটাই করছি। মানে এটা কি শহর এবং গ্রাম মানে খন্ড 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 করে করা হয়েছে? 6টা পরিবারের গল্প, তো 6টা পরিবারের মধ্যে কিছু পরিবার আছে যারা গ্রামের ভিত্তিক, ওখান থেকে এসছে, আর কিছু পরিবার আছে শহর ভিত্তিক, শহর কেন্দ্রিক। যারা এখনো দেখেনি ব্রোকেন ফ্যামিলি, আজকের ইন্টারভিউটা শুনে তারা আসলে কেন দেখবেন? আপনি কেন বলতে চাচ্ছেন, মানে কেন, কিভাবে বলবেন যে কেন দেখবে তারা নাটকটি? তারা যখন এই নাটকটি দেখবে, তাদের আশেপাশের সমসাময়িক যেসব মানুষের ঘটনা দেখে আসতেছে, ওটার সাথে মিল পাবে, রিলেট করতে পারবে। আর একজন নারী যখন সিঙ্গেল মাদার হয়, যখন তার বাচ্চার বর্তমান ভবিষ্যৎ সবকিছু নিয়ে ভালো করার জন্য, সুন্দর করার জন্য যুদ্ধ করে, তখন আমার মনে হয় প্রত্যেকটা নারী ওটা ফিল করবে। একটা জায়গা থেকে প্রত্যেকটা মেয়ের মধ্যেই যে মাতৃত্ব বোধ আছে, সেটা ফিল করবে। আর আমার মনে হয় পুরুষরা এই নাটকটি একটু কম পছন্দ করতে পারে, কারণ তাদের দায়িত্ব কর্তব্য, তাদের বাজে আচরণ, অনেক কিছু দেখানো হয়েছে, যে তাদের দায়িত্বগুলো তারা বুঝবে, যে কি কি কারণে তাদের সংসার ভাঙতে পারে বা ডিভোর্স হতে পারে, সেপারেশন হতে পারে, তারা এই ব্যাপারগুলো বুঝবে, দেখবে। এটা অনেক হেল্প হবে। আসলে সামাজিকভাবে সতর্ক করে দেওয়া কিংবা সচেতনতা যেটা বলা যায়, কারণ একজন তার দায়িত্ব কর্তব্য থেকে হয়তো পিছিয়ে যাচ্ছিলেন, এই নাটকটি দেখে হয়তো তিনি বুঝতে পারবেন যে আসলে দায়িত্ব তার কর্তব্য ভুলগুলো কোথায় কোথায়, সে হয়তো তার ভুলগুলো শুধরাতে পারবে এই নাটকের মাধ্যমে। এর আগে কি চাষি ভাইয়ের সাথে কাজ করা হয়েছে? আমি খুব নার্ভাস ছিলাম, কারণ আমি আসলে এর আগে কখনো এরকম মায়ের ক্যারেক্টারে অভিনয় করিনি, এটা আমার ফার্স্ট টাইম। আর আমি যেহেতু মা না, একজন মা না আমি, ওই জায়গা থেকে আমি অনেক কনফিউশনে ছিলাম যে আমি কি আসলে আমার রোলটা ঠিকঠাক মতো প্লে করতে পারবো, দর্শকের পর্যন্ত পৌঁছাতে পারবো, আমি কি ভালোটা, আমার বেস্টটা দিতে পারবো কিনা। তারপরে যখন স্ক্রিনে যখন নিজের অভিনয়টা দেখা হলো মায়ের চরিত্রে প্রথম, তখন কেমন লাগলো? কি মনে হয়েছে যে আমি পেরেছি কিনা? ভালো লেগেছে, আমার দর্শক পছন্দ করেছে, আমার মনে হয় আমি ভালো সাড়া পেয়েছি। আমি খুবই হ্যাপি যে না, আমি হয়তো বা অত ভালো করতে পারিনি, বাট খারাপ করিনি। ব্রোকেন ফ্যামিলির পাশাপাশি কিন্তু কুইন প্যালেস আপনি কাজ করেছেন, যেটি বাংলাভিশনে প্রচারিত হয়েছে, বাংলাভিশনে প্রচারিত হচ্ছে। এই নাটকটা নিয়ে যদি একটু কথা বলতে চাই। বাংলাভিশনে অনেক আগে থেকে যাচ্ছে, তো এটা শেষের পর্যায়ে এখন, আমাদের অনেকগুলো পর্ব অলরেডি সম্প্রচারিত হয়েছে। তো কুইন প্যালেস করেও আমি অনেক অনেক আমাদের পুরো টিমটা আমরা খুব মজা করে কাজ করেছি, অনেক মেমোরিজ, গুড মেমোরিজ
আমাদের কুইন প্যালেস নিয়ে, আর খুব সুন্দর একটি নাটক। ব্রোকেন ফ্যামিলিতে আবার একটু ফিরে আসতে চাই। ব্রোকেন ফ্যামিলিটা বলা যায় যে একদমই ভিন্নধর্মী একটি গল্প থেকে নেওয়া হয়েছে। এক কথায় যদি বলা যায় যে আমাদের জীবনের গল্প থেকেই, হয়তো যিনি দেখবেন নাটক, যদি 100 জন দেখেন হয়তো 90 জন বলবেন যে আমার জীবনের সঙ্গে হয়তো কোনোভাবে মিলে গেছে। নাটকটির চরিত্রটা যখন আপনি হাতে পেলেন তখনের অনুভূতিটা আপনার কেমন ছিল, যে এই ধরনের একটা কাজ কি আপনার করার ইচ্ছে ছিল বা আগে থেকে কি পরিকল্পনা ছিল? আমি তো চ্যালেঞ্জেস খুব পছন্দ করি, তো এটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল। ভাইয়া যখন আমার সাথে গল্পটা শেয়ার করে তখন আমি বললাম, একটু আগেই তো বললাম আপনাকে, আমি অনেক কনফিউজ ছিলাম, আমি কি আসলে পারবো এত দায়িত্ববান একজন নারীর ক্যারেক্টার, একজন মায়ের ক্যারেক্টার, যেটা আমি এর আগে কখনো প্লে করিনি। সো খুব কনফিউজ ছিলাম। তো তারপর চিন্তা করলাম যে না, এত সুন্দর একটা গল্প। অনেক ধন্যবাদ মাসুদ ভাইকে এত সুন্দর একটা গল্প আমাদের সামনে নিয়ে আসার জন্য, আমাকে এত সুন্দর একটা চরিত্রে কাস্ট করার জন্য। অনেকের পরিবার তো থাকে যে অনেক বাধা ধরার নিয়ম থাকে যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, তখন শিল্পী যিনি আছেন তার জন্য কিন্তু সামনের পথ চলাটা অনেকটা কঠিন হয়ে যায়। তো সেই দিক থেকে আপনার সাপোর্ট কেমন ছিল? প্রত্যেকটা ফ্যামিলিতেই প্রথম দিকে সাপোর্টটা ওইভাবে পাওয়া যায় না। আমার পরিবার থেকে আমি প্রথমে সাপোর্টটা পাইনি, পছন্দ করতো না যে আমি মিডিয়াতে বা এখানে কাজ করব। কিন্তু যখন কাজ শুরু করেছি আমি যখন আমি তাদেরকে বোঝাতে পেরেছি যে না, এখানেও সুন্দরভাবে কাজ করা যায়, ভালোভাবে কাজ করা যায়, এখানে কাজের জায়গা আছে, তখন আমার ফ্যামিলি সবাই অনেক বেশি পছন্দ করেছেন। আমার প্রত্যেকটা কাজ যখন বের হয় তখন আমার মা আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা তোমার কাজ আজকে বের হয়েছে, এটা কখন দেখাবে? আচ্ছা 8:30, আচ্ছা। আমি অনেকক্ষণ, আধা ঘন্টা আগে থেকে আমার মা বসে থাকে, আচ্ছা কখন দেখাবে। আমার বোন বসে থাকে, দেখে বলে যে এখানে তো তোমার অ্যাক্টিংটা অনেক ভালো হয়েছে। ইভেন এরকমও বলে, এটা অনেক মজা লাগে। আমার মা বলে যে তুমি তো অনেক ভালো অ্যাক্টিং করছো, এখানে তোমার পেমেন্ট বাড়াবা। হয় কি, পরিবারের মানুষ, আমার মনে হয় দর্শকরা তো অবশ্যই আমাদের কাছে যারা শিল্পী আছেন মূল্যবান, কিন্তু পরিবারের মানুষদের এই যে ভালো লাগার এই কথাগুলো শুনতে, কিংবা যদি একটু ভুল যদি ধরে দেন, তখন মনে হয় কি যে তারাই সবচেয়ে বড় দর্শক আসলে। কারণ তারা যতটা মনোযোগ দিয়ে, কারণ এই মানুষটাকে তো তারা ঘরের মধ্যে 24 ঘন্টা দেখছে, টেলিভিশন স্ক্রিনে যখন দেখছে তখন কিন্তু তারা আসলে ভালোভাবে আরো বুঝতে পারে। তো ব্রোকেন ফ্যামিলিতে কাজ করতে গিয়ে এমন কোনো গল্প কি মনে পড়ে যেটা এখনো মনে নাড়া দেয়? ব্রোকেন ফ্যামিলিতে কাজ করতে গিয়ে তো আমরা অনেক মজা করে কাজ করি, সেটা সবাই খুব মজা করি, গল্পটাই তো মজার, গল্পটাই মজার। তো তারপরে একটা গল্প না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের একবার একটা সিকোয়েন্স হচ্ছিল যেটাতে আমার খুব মন খারাপ, এরকম একটা। তো আমরা রিক্সা দিয়ে আমি আর আমার ছেলে সাদি যাচ্ছিলাম। তো ও এত কিউট, এত সুইট একটা ছেলে, আর এত সুন্দর করে হাসে। ও চিপস খাচ্ছে আর হাসতেছে। তো আমার তো খুব সিরিয়াস, আমার মন খারাপ দেখাতে হবে। তো মাসুদ ভাই বারবার বলতেছে, আমরা বারবার, ও হাসতেছে, ওর মাসুম হাসি দেখে আমিও হাসতেছি। আর মাসুদ ভাই বলছে, এই তোমরা তো হাসতেছো কেন, তোমরা নর্মাল থাকো, তোমরা সিরিয়াস থাকো, তোমরা বারবার কেন হাসতেছো? আর বকা খাচ্ছি আর আমরা হাসতেছি। খুব মজার একটা। অভিনয় করার পাশাপাশি আমি যতদূর জানি যে একটা সময়ে মডেলিংও করা হয়েছে, এখন কি সেটা কন্টিনিউ করা হচ্ছে? হ্যাঁ, কন্টিনিউ করা হচ্ছে, তবে এটা এখন কম, যেহেতু আমি নাটকের সেক্টরে বেশি টাইম দিতে হচ্ছে, ওই জায়গাটা একটু কমে গেছে কাজ, ওইটার আমি সময়টা কম দিতে পারতেছি। সিঙ্গেল নাটক নাকি ধারাবাহিক, কোনটায় কাজ করতে বেশি ভালো লাগে? আসলে গল্প সুন্দর হলে আমার দুইটা, সিঙ্গেল ধারাবাহিক দুটোতেই কাজ করতে ভালো লাগে, যদি গল্প সুন্দর হয়। গল্পের উপর ডিপেন্ড করে। এমন কি কোনো চরিত্র আছে যেখানে কাজ করার অনেক বেশি ইচ্ছে, কিংবা কাজ করা হয়নি, কিংবা কাঙ্ক্ষিত চরিত্রে অভিনয় করা হয়ে গিয়েছে? পাইলট, আমি কখনো পাইলটের চরিত্রে কাজ করি, তো এরকম যদি কখনো সুযোগ হয় আমি পাইলট চরিত্রে কাজ করতে চাই। পাইলট হওয়ার কি ইচ্ছে ছিল ছোটবেলায়? আমার অনেক কিছু হওয়ার ইচ্ছে ছিল, এখন আমার চরিত্রের মাধ্যমে আমি সেগুলো হতে পারছি। হ্যাঁ, হতে পারছি। একদম। যতটুকু জানি যে রান্না বান্না করতেও কিন্তু আপনার খুব ভালো লাগে, একটু রান্না বান্নার প্রসঙ্গ নিয়ে জানতে চাই। আমার যখন কাজ না থাকে, অবসর টাইমে আমি সবসময় রান্না বান্না করতে পছন্দ করি। আমি কেক, বিস্কিট, সুইট যেগুলো খাবার আছে সেই টাইপের খাবারগুলো বেক করতে বা রান্না করতে খুব বেশি পছন্দ করি। জীবনের প্রথম যে নাটকে অভিনয় করা হয়েছিল, সে নাটকটার কথা কি মনে আছে? সুযোগটা কিভাবে পাওয়া হয়েছিল? একটা প্ল্যাটফর্ম থেকে আমি এসেছি, তারপর
তখন থেকে কাজের শুরু এখন অবধি চলছে। পরিবার থেকে ছোটবেলায় অনেক রকম কিন্তু ইচ্ছে থাকে পরিবারের মানুষের, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, কিংবা আরো বড় মাপের কিছু হও, সেই দিক থেকে কোনো চাপ প্রয়োগ করা হয়েছিল আপনাকে যে তোমার এটা হতেই হবে? না, আমার ফ্যামিলি থেকে কখনোই আমাকে কোনো মানে বিষয়ে তুমি মুক্ত কখনো পাখির মতো pressure create উড়ে যাও, কিন্তু কাজের মধ্যে থাকো, হ্যাঁ। যেটা করো ভালো লক্ষ্মী কিছু বাচ্চা একটা হয়ে করো। থাকো, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রথম নাটকের কথা একটু জানতে চাইছিলাম যে যখন প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো হলো তখন কেমন অনুভূতি কাজ করেছিল, এবং যখন টেলিভিশন স্ক্রিনে প্রথম আপনাকে আপনিই দেখলেন তখন কি মনে হয়েছিল যে অনেক বেশি ভুল কিছু করেছি, বা অভিনয়টা হয়তো এভাবে না হয়ে এভাবে হলেও পারতো, এভাবে করলেও আমি পারতাম? আমার অভিনয়ে আমি এখন পর্যন্ত স্যাটিসফাইড না। এখন পর্যন্ত আমি যখন আমার অ্যাক্টিং দেখি মনে হয় ওফ, এইটা করলাম, এটা না করে এইটা তো করতে পারতাম, ওইটা তো করতে পারতাম, ওইটা করতে পারতাম, আরো ভালো করতে পারতাম, আরো বেস্ট দিতে পারতাম। তো আর প্রথম যখন আমার নাটক জীবনে প্রথম বের হয়েছে তখন তো আমি এত ভুল করেছি, আমি এখনো চিন্তা করি, আমি হাসি এখন তো তখনের তুলনায় অনেক ভালো, বেটার। কিন্তু ওই সময়ের যে নাটকটা, ওইটা আসলে দেখার মতো, অনেক ফানি। মানে দিন শেষে হয় কি যে নিজের ভুলটা যে মানুষ নিজে ধরতে পারে, সেই মানুষই কিন্তু কোনো না কোনো সময় নিজেকে শুধরে একদম অনেকটা দূর চলে যেতে পারে। এবং এই ভুল ধরাটা আমার মনে হচ্ছে প্রত্যেকটা মানুষের ভেতরেই শেখা উচিত, থাকা উচিত, তাহলে হয়তো শেখার পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। তারপর র্যাম্পের কথা যদি আবার একটু চলে আসতে চাই, এই র্যাম্পে কি এখনো নিয়মিত বলছে যে কাজ করা হচ্ছে, কিন্তু র্যাম্পে কিভাবে আপনি যুক্ত হয়েছিলেন? আমার কাজ করা র্যাম্পে আমি কখনো হাঁটিনি। র্যাম্পে হাঁটিনি, আমি মডেলিং করেছি, যেগুলো ফটোশুট, যে কোনো ইচ্ছে হয়েছিল কখনো র্যাম্পে হাঁটার? র্যাম্পে হাঁটার ইচ্ছে আমার অনেক অফার স্টিল নাও আসে যে র্যাম্পে হাঁটো না, আমি একটু মানে আনকমফোর্টেবল। মানে সেটার কারণটা কি? নির্দিষ্ট কোনো কারণ আছে কি? নির্দিষ্ট কোনো কারণ নেই, মানে র্যাম্পে আমি হাঁটি না। এর আগে অনেক রিহার্সাল করতে হয়, যেতে হয়, অনেক টাইম দিতে হয়, তার মধ্যে সব দর্শকরা বসে থাকে একদম লাইভ, ওখানে সবার সামনে হেঁটে যাও, মানে আমি একটু শাই, তো সবকিছু মিলিয়ে প্রিপারেশন নেওয়ার একটা ব্যাপার থাকে। কিন্তু এত বছর কাজ করার পরেও কেন একটু লজ্জাবোধ কাজ হয়? কারণ এখন তো অনেকেই দেখছেন, অনেকের সামনে কাজ করা হচ্ছে, যখন শুটিং করা হচ্ছে তখন কিন্তু আশেপাশে অনেক মানুষ থাকছে। হ্যাঁ, শুটিং এর সামনে, যখন শুটিং ক্যামেরার সামনে যখন কাজ করি, যখন সবার সামনে কাজ করি, তখন আমি ভুলে যাই আমার আশেপাশে কে আছে। আমার এটা হয়, আমার মনেই থাকে না আমার আশেপাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। এই জায়গাটা আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি যে ওই জায়গাটায় আমার কখনো ঝামেলা হয় না। প্রত্যেকজন অভিনয় শিল্পীরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে চলচ্চিত্রে কাজ করার, তো সেই স্বপ্ন কি আছে কিনা? একদম ফুল কমার্শিয়াল মুভিতে আমি যেতে চাই না। আমার মুভির অফার প্রচুর 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 আসে, কিন্তু আমি একটু আর্ট ফিল্ম টাইপের হলে দেন ওইটা দিয়ে স্টার্ট করতে চাই। অবশ্যই করব, ইচ্ছা আছে। তাহলে নিজের পছন্দের সেই কাঙ্ক্ষিত গল্প যদি পেয়ে যায় তাহলে নিশ্চয়ই আমাদের পছন্দের শিল্পী সেখানে কাজ করবেন। জি, অনেক অনেক ধন্যবাদ। আসলে গল্প করতে করতে তো একেবারে শেষের দিকে চলে আসলাম। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি একটু জানতে চাই, কি রয়েছে স্বপ্ন? আমার কাজ করে যাচ্ছি, সামনে আরো কাজ করতে চাই, সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার দিতে চাই, দর্শকদেরকে উপহার দিতে চাই। শুভকামনা রইল অনেক অনেক। স্বপ্নের পথ ধরে অনেকটা দূর এগিয়ে যান। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।